নতুন বাংলাদেশে ঐক্য ও শক্তির প্রতীক সশস্ত্র বাহিনী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় পথ চলা শুরু হয়। দেশ ও জাতির প্রতি তাদের অপরিসীম অবদান আজও অমলিন। শুরু থেকেই সশস্ত্র বাহিনী দেশের জনগণ ও সরকারের পাশে থেকে নানা মহলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, দেশের অখণ্ডতা রক্ষায় পার্বত্য চট্টগ্রামে রক্তদান, বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি মিশনে অংশগ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান, এসব ক্ষেত্রেই সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী নিজেদের দায়িত্ব পালনে স্বতঃস্ফূর্তভাবে নিপীড়িত ছাত্র জনতার দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে। এই অভ্যুত্থানটি বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে সশস্ত্র বাহিনীকে নতুন বাংলাদেশের আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে সশস্ত্র বাহিনী দেশের অস্থিতিশীল ও বৈরী পরিবেশ মোকাবেলায় শক্তির উৎস হিসেবে কাজ করে যাচ্ছে। প্রধান উপদেষ্টা, আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা এবং সশস্ত্র বাহিনী, এই তিনটি স্তম্ভ একত্রে নতুন বাংলাদেশের পথচলাকে এগিয়ে নিচ্ছে। তবে দেশের বিরুদ্ধে দেশীয় বিদেশি শক্তিগুলোর চেষ্টা চলছে এই তিন স্তম্ভকে দুর্বল করার জন্য। তাদের উদ্দেশ্য হল স্তম্ভগুলোর মধ্যে পারস্পরিক সম্মান ও বিশ্বাস ভেঙে দিয়ে বাংলাদেশের শক্তি এবং সম্ভাবনাকে ধ্বংস করা। তবে পতিত ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতাদের কূটকৌশল কখনোই সফল হবে না, কারণ দেশের জনগণ একযোগে ঐক্যবদ্ধ। নতুন বাংলাদেশ ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই সামনে এগিয়ে যাবে। সকলের পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ এবং নিশ্ছিদ্র ঐক্য বজায় রাখাই হবে দেশ ও জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। ঐক্যবদ্ধ বাংলাদেশই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে গড়ে তুলবে একটি বৈষম্যহীন সাম্যের দেশ।